ভূমিহীন ও গৃহহীন দেশের 5 বিভাগ। সংসদে জানালেন প্রধানমন্ত্রী 2035 সালের মধ্যে হাইড্রোজেন জ্বালানি ব্যবহারের আশা। কোটা বাতিলের দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ। আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে ওবায়দুল কাদেরের বৈঠক আজ। এবং বন্যায় এখনো ডুবে আছে দেশের বিভিন্ন স্থান, কিছুটা কমেছে পানি, বেড়েছে বানভাসীদের দুর্ভোগ। স্বাগত সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে এই বিস্তারিত সংবাদে। হাইড্রোজেন ও অ্যামোনিয়া থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2035 সালের মধ্যে দেশে পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করা সম্ভব হবে। বুধবার জাতীয় সংসদে প্রশ্ন উত্তর পর্বে সিলেট 3 আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই কথা বলেন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পেট্রো বাংলার অধীনে রূপান্তরিত গ্যাস কোম্পানি লিমিটেড জ্বালানি হিসেবে হাইড্রোজেন উৎপাদনের টেকসই ও নির্ভরযোগ্য পদ্ধতির উপর উন্নত বিশ্বের চলমান অধিকতর গবেষণাগুলোর ফলাফল এবং গৃহীত কার্যক্রমের তথ্য উপাত্ত সংগ্রহের লক্ষ্যে একটি সেল গঠন করা হয়েছে। ওই সেল গ্রহণযোগ্য তথ্যাদি প্রাপ্তির পর একটি প্রকল্প প্রস্তাব প্রণয়ন করবে। আশা করা যায় 2035 সালের মধ্যে দেশে পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করা সম্ভব হবে। বয়স, লিঙ্গ, প্রতিবন্ধিতা, জাতিসত্তা, নৃতাত্ত্বিক, নৃগোষ্ঠী, তারপরে তাদের ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু এই আশ্রয় প্রকল্পে ঘর পাচ্ছেন। এখানে কোনো রকম বৈষম্য করা হচ্ছে না এবং সেই দিক থেকে প্রত্যেক মানুষ তাদের অন্তত একটা ঠিকানা পেয়েছে এবং একসাথে বসবাস করবার একটা আমি বলবো যে এটাও একটা সংস্কৃতি গড়ে উঠছে বাংলাদেশে, যে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, সেটাই আমরা গড়ে তুলছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার বিরোধী সব আন্দোলনে ব্যর্থতার পর এখন কোটা ও শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে বিএনপি। বুধবার ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, বিএনপির রাজনীতি এখন বেপরোয়া গাড়ির চালকের মতো। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে সাভার হেমায়েতপুরে আলোচনা সভার আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ। এতে জড়ো হয় হাজারো নেতাকর্মী। সভায় যোগ দিয়ে দলটির শীর্ষ নেতারা বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনই দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে বিএনপি। তারা এখনো ষড়যন্ত্র করতেছে এবং তারা চাচ্ছে যে তারা যেন আবার ক্ষমতায় চলে আসবে এবং আবার তারা যেন পাকিস্তানের সাথে তারা যোগদান করতে চায়। প্রিয় বন্ধুরা আমার, ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। এই বিএনপি জামাত এরা নির্বাচনকে ভয় পায়, এরা নির্বাচনে বিশ্বাস করে না, এরা সন্ত্রাসী দল। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকার বিরোধী সব আন্দোলনে ব্যর্থতার পর কোটা ও শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে বিএনপি। কোটা আন্দোলন গতবারও ছিল, এবারও আছে। এখন কোটা আন্দোলন, শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে বিএনপি। কাজ হবে, আন্দোলন হবে, পরের উপর নির্ভর করে আন্দোলন হয়। দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়বে আওয়ামী লীগ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জনপ্রতিনিধিরা সৎ হলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে। আজকে আমরা জনপ্রতিনিধিরা যদি সৎ থাকি তাহলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা সহ 4 দফা দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে তারা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন এসব শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে শাহবাগ, গুলিস্তান ও পুরান ঢাকায় তীব্র যানজট তৈরি হয়।
একই দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত 5 জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট। তবে হাইকোর্টের এই রায় প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীদের। এই ধারাবাহিকতায় চলছে এই বিক্ষোভ কর্মসূচি। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আজ বৈঠক করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তবে আলোচনার কথা বললেও এখনও সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। HME রিপোর্টে থাকছে বিস্তারিত। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সর্বাত্মক আন্দোলন চলছে। এতে স্থবির হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ পালন করছে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা। আমরা এত বছর চাকরি করে আমরা খালি হাতে চলে যাব, এটা তো হতে পারে না। এই আন্দোলন অব্যাহত আছে, অব্যাহত থাকবে। আমাদের দাবি না পূর্ণ হওয়া পর্যন্ত আমরা কর্মে ফিরে যাব না। আমরা যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট থেকে এটা মেনে না নিচ্ছে আমরা এই আন্দোলনে আছি। এদিকে দাবি আদায়ের লক্ষ্যে কলা ভবনের সামনে অবস্থান নেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা। এ সময় শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মোহাম্মদ নিজামুল হক জানান, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বসবে। সেখানে দাবি না মানলে আন্দোলন চলমান থাকবে। তো আমরা আশাবাদী কাল সকালবেলায় আমরা ওনার সাথে আলোচনায় বসবো এবং আমাদের যে ন্যায্য দাবিগুলো যেগুলো নিয়ে আমরা এতদিন আন্দোলন করে যাচ্ছি, যেমন আমাদের প্রত্যেক স্কিম প্রত্যাহার করতে হবে, স্বতন্ত্র বেতন স্কেল শিক্ষকদেরকে আনতে হবে, আর আমাদের যে সম্মানের জায়গাটা সুপার গেট, সে সুপার গেট দিতে হবে। যদি আমাদের দাবি মানা হয় আমরা কালকেই আন্দোলন প্রত্যাহার করে আমরা আবার ক্লাসে ফেরত। কর্মবিরতির কারণে পরীক্ষা গ্রহণ সহ সব কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহারের দাবি তাদের। HME, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অতিবৃষ্টি ও উজানের ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চল এখনও পানিতে ডুবে আছে। তবে কিছুটা কমতে শুরু করেছে পানি। তবে পানি কমলেও বাড়তে শুরু করেছে বানভাসীদের দুর্ভোগ। সিলেটের 3য় দফায় বন্যায় ফের প্লাবিত হয়েছে জেলার বিভিন্ন গ্রাম। এছাড়া সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও শেরপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। দেশের উত্তর পূর্বাঞ্চলে অতিবৃষ্টি ও উজানের ঢলে বন্যাপ্রবণ প্রধান নদ নদীর পানি বাড়ছে। সারা দেশে ধেয়ে আসছে বন্যা। ইতিমধ্যে 5 নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এদিকে সিলেটে 3য় দফার বন্যায় ফের প্লাবিত হয়েছে জেলার 97টি ইউনিয়নের 1176 গ্রাম। অন্যদিকে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। কুড়িগ্রামেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শেরপুরের ঝিনাইগাতির মহারশী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক স্থানে বাঁধ ভেঙে কমপক্ষে 30 গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। ঢলের পানি প্রবেশ করেছে উপজেলা শহরের প্রধান বাজার সহ বিভিন্ন অফিস ও বাড়িঘরে। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। নদীর পারে যে রাস্তাটা আছে এখানেও একটু বৃষ্টি দিলে জলবদ্ধতার সৃষ্টি হয়। শহরের অন্যান্য অঞ্চলে পানি নামিয়ে গেলেও ওইখানকার পানি নামে না। ঘরের মধ্যে পানি, দোকানের মধ্যে পানি, আমরা করতে কি বাড়িতে পারি না। এই যে বাজারে আইসি, বাজার থেকে যদি আমরা নৌকা চালা যাওয়ার কোনো ব্যবস্থা নাই। অপরদিকে সেতু পয়েন্টে ধরলার পানি, পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি ও কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বৃদ্ধি পেলেও তা এখনও বিপদসীমা অতিক্রম করেনি। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। জামালপুরের সরিষাবাড়িতে পানি বৃদ্ধি ও কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে একটি গ্রাম। গৃহহীন পড়েছে নদীর পাড়ে বাস করা প্রায় অর্ধশতাধিক পরিবার। নদীর ভাঙন রোধ করতে না পারলে নিজেদের শেষ সম্বলটুকু বিলীন হয়ে যাবে খরস্রোতাই যমুনার গর্ভে। সরিষাবাড়ি প্রতিনিধি মোস্তাক আহমেদ মনিরের তথ্যচিত্রে HME রিপোর্টে থাকছে বিস্তারিত। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়ন। এটি একটি নদী ভাঙন কবলিত ইউনিয়ন।
এই ইউনিয়নের মধ্য দিয়ে বহমান যমুনা নদীর করাল গ্রাসে হাজারো পরিবার নিঃস্ব হয়েছে, অবস্থান নিয়েছে পরিকল্পনাহীন ভবিষ্যৎ জীবনে। আবার অনেকেই পাড়ি দিয়েছেন অজানা গন্তব্যে। যমুনা নদী যেন এদের পিছুই ছাড়ছে না। এবারও বন্যা শুরু হতে না হতেই শুরু হয়েছে যমুনার দুই পাড়ের ভাঙন। ভাঙন ঝুঁকিতে রয়েছে দক্ষিণ নলসন্ধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা। ভাঙনে বেঁচেছিল মিরকুটিয়া গ্রামের একাংশ কাঁঠালতলা এলাকা, সেটিও আজ ভাঙনের কবলে। টানা 5 দিনের ভাঙনের ফলে নদীর বুকে বিলীন হয়েছে এ এলাকার প্রায় 15টি বসতবাড়ি। এছাড়া প্রায় অর্ধ শতাধিক পরিবারের ঘরবাড়ি ভেঙে অন্য স্থানে জমিয়ে রাখা হয়েছে। টিবেলা ছিল সব ভাঙ্গিয়া চুরিয়া গেছে গা, তা আমার জায়গা বাসা নাই, আমি বেড়াবেড়ি নিয়ে কোনে যাবো। অথগুনা বাড়ি ঘর ভাঙ্গিয়া গেল, উনি আর পশ্চিমে জায়গায় জায়গায় নিয়ে জায়গায় জায়গায় থুইছে, থাকার মতো নাই, গতি নাই। তীব্র নদী ভাঙন হলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্টরা। পৌঁছায়নি সরকারি বরাদ্দের কোনো সহায়তা ও খাদ্য সামগ্রী, এমনটাই অভিযোগ ক্ষতিগ্রস্তদের। ভিক্ষা হিসাবে এখানে একটা বাদ রাস্তা বস্তা ফালাইয়া কাজ করে দিলে আমাদের এই গ্রামটা রক্ষা হবে। প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই এবং তার কাছে এই গ্রামটার ভিক্ষা স্বরূপে আমাদের এই গ্রামটা জিআই ব্যাগ ফালানোর জন্য অতি তাড়াতাড়ি নিকটে একটু ব্যবস্থা গ্রহণ করুন। তবে ভাঙনের কবলে পড়া এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যমুনা নদীর যে ভাঙন হচ্ছে সেখানে আমরা ইতিমধ্যে পরিদর্শন করেছি। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে স্থানীয় সংসদ সদস্য জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশাপাশি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেখানে প্রাথমিক পর্যায়ে 30 লক্ষ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং পরবর্তী ধাপে আরও 86 লক্ষ টাকা সেখানে জিওব্যাগ ফালানোর জন্য একটা সিদ্ধান্ত হয়েছে। নিজেদের শেষ সম্বলটুকু রক্ষায় সরকার তথা সংশ্লিষ্ট দপ্তরের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই চরাঞ্চলের ক্ষতিগ্রস্ত পরিবার। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন। নীলফামারীর জলছাকায় তিস্তা নদীর বাঁধের ডান তীর ভেঙে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। উপজেলার শোলমারি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের তিস্তা নদীর ডান তীরের বাঁধটি ভেঙে যাওয়ায় গোপালঝাড়, চর ভরট, ভাটির চর, হিন্দুপাড়া, ডাঙ্গাপাড়া, পূর্ব ভাটির চর প্লাবিত হয়। এতে পানিবন্দী হয়ে পড়েছে 500 পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 100 হেক্টর ফসলি জমি। বন্যার ফলে পানি ও খাদ্য সংকটে আছেন দুর্গতরা। পাবনা শহরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানের সময় হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের 2 সদস্য সহ 6 জন আহত হয়েছেন। এই ঘটনায় সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সহ 3 জনকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে 5টার দিকে পাবনা শহরের রাধানগরের সিঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের পাশেই ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, বিকেলে ওই এলাকার পাবনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোক অভিযানে যায়। এ সময় তাদের আটক করে রাখে পাবনা পৌরসভার 10 নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান রাজীব সহ তার অনুসারীরা। খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ তাদের উদ্ধারে গেলে পুলিশের উপরও হামলা করা হয়। এতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 4 জন ও 2 পুলিশ সদস্য আহত হন। পরে অভিযান চালিয়ে রাজীব সহ 3 জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বরিশাল র্যাব আচের অভিযানে প্রাইভেট কার ও মাইক্রোবাস সহ সংঘবদ্ধ ডাকাত ও অপহরণ চক্রের মূল হোতা সহ 4 জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে বরিশাল র্যাব আচের অধিনায়ক বরিশাল রূপাতলীস্থ র্যাব আচের সদর দপ্তরে লেফটেন্যান্ট কর্নেল কাজী জুবাইর আলম সুবন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন মেহেদি হাসান, সাইফুল ইসলাম, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ রেজাউল হক। এ সময় 3 জন পালিয়ে যায়। উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তর ধামরাইয়ের যশোমাধবের রথযাত্রা 400 বছর ঐতিহ্যবাহী এই রথযাত্রা
প্রতি বছর নেই শুরু হবে 7 জুলাই। এদিন ঐতিহ্যবাহী রথযাত্রা উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। রথযাত্রা প্রস্তুত করার কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজক কমিটি ও স্থানীয় প্রশাসন। ধামরাই প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। প্রতি বছর আষাঢ়ের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করেন রথযাত্রা। সেই হিসেবে আগামী 7 জুলাই শুরু হবে ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবদেবের রথযাত্রা উৎসব। এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ 60 ফুট উচ্চ কাঠের তৈরি এই রথের ধোয়া মোছার পর শেষ পর্যায়ের রং তুলির আঁচড় টানছে কারিগররা। রথের কাজ করতে পেরে আনন্দিত কারিগররা। আমার খুব ভালো লাগে রং তুলি কাজ করতে। 10 জনের আশীর্বাদ পাওয়ার জন্য, ভগবানের লাভ করার জন্য আমি ধামরাই রথে কাজ করি। রথের কাজ করতে ভালো লাগে, আমাদের রথে অনেক আনন্দ পাই। রথ উদ্বোধনের আগেই রঙের কাজ শেষ করে দেব। 400 বছরের পুরাতন এই রথযাত্রাকে ঘিরে সব ধরনের প্রস্তুতির কাজ করছেন আয়োজক কমিটি। নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অন্যান্যবারের মতো এবারও আমাদের রথযাত্রা উৎসব পালিত হবে। ঐতিহ্যবাহী এই উৎসব নির্বিঘ্নে করতে প্রয়োজনীয় প্রস্তুতির কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। পুলিশ এবং আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সহ পৌরসভা সবাইকে নিয়ে আমরা যেহেতু সার্বিক বিষয়ে আলোচনা করেছি, আমাদের কোথাও কোনো গ্যাপ নিয়ে আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা আশা করছি খুব সুন্দরভাবেই আমরা এটি উদযাপন করতে পারবো। ধামরাই যশোমাধব রথযাত্রা শুরু হবে 7 জুলাই। 8 দিন পর 15 জুলাই উল্টো রথ টানের মধ্য দিয়ে শেষ হবে রথযাত্রার আনুষ্ঠানিকতা। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। গাইবান্ধায় কামরুল হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে গাইবান্ধা সদর উপজেলার গিথার ইউনিয়নের বালিয়ারছড়া গ্রামে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নিহতের স্বজন ও এলাকাবাসী অংশ নেন। এই সময় বক্তারা অবিলম্বে সকল আসামিদেরকে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি কার্যকরের দাবি করেন। গত রোববার সন্ধ্যায় একজন সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে কামরুলকে হত্যা করে। এই সময় গুরুতর আহত হন আরও 5 জন। জামালপুরের সরিষাবাড়িতে নানা আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ ও জাস ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে গোপাল দীঘা ইউনিয়নের চর গাছবয়রা গ্রামে এম এ সাত্তার মেমোরিয়াল কলেজে বৃক্ষরোপণ করা হয়। কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী শওকত আলীর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ সাত্তার মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ স্টিফেন লিউক মালাকার। গোপাল দীঘা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন, ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, কলেজ পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী জুবাইদুল ইসলাম, জাস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের সময় উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের সাটুরিয়ায় পুলিশ সদস্যের শ্বশুরবাড়ি থেকে গরু চুরি ও দায়িত্ব অবহেলার কারণে 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। উপজেলার তিল্লি ইউনিয়নের পুলিশ সদস্যের শ্বশুরবাড়ি থেকে 4টি গরু, একই এলাকা থেকে আরও 3টি গরু চুরি হয়। গরু চুরি ওই রাতে টহলের দায়িত্বে ছিলেন সাটুরিয়া থানার এসআই মোহাম্মদ আলামিন ও 2 কনস্টেবল আব্দুল হালিম ও দুলন মিয়া। দায়িত্ব পালনে অবহেলা ও ত্রুটি থাকার কারণে মানিকগঞ্জ জেলা পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার তাদের প্রত্যাহার করে মানিকগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের উত্তরপ্রদেশের হাথরসে হিন্দুদের সৎসঙ্গ অনুষ্ঠানে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে 120 জনে পৌঁছেছে। হাথরসে হিন্দু ধর্মের সৎসঙ্গ অনুষ্ঠান শেষ হতেই হুড়োহুড়ি শুরু হয়। আর তখনই ঘটে এমন ঘটনা, কিছু বুঝে ওঠার আগেই ভিড়ের চাপে প্রাণ হারান অসংখ্য মানুষ। এছাড়া আহত হয়েছেন আরও অনেকেই। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার দেশে টেলিভিশন শিল্পে যোগ হলো আরও একটি নতুন অধ্যায়।
টেলিভিশন উৎপাদনের র্যাঙ্কন ইলেকট্রনিক্স লিমিটেডের সাথে ফ্যাক্টরি উদ্বোধন করল এলজি ইলেকট্রনিক্স। গাজীপুরে র্যাঙ্কন ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে র্যাঙ্কন ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গ্রুপ এমডি রোমো রৌফ চৌধুরী, এমডি ফারহানা করিম, বিভাগীয় পরিচালক ইমরান জামান এবং নির্বাহী পরিচালক কাজী আশিকুর রহমান। এলজি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আঞ্চলিক সিইও জা সেউং কিম, সিঙ্গাপুরের ম্যানেজিং ডিরেক্টর সুং হো চুন এবং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর পিটার কো। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এ পর্যায়ে HM Steel চট্টগ্রাম সংবাদ। কোস্টগার্ড সদস্যরা চট্টগ্রামের সন্দ্বীপে পণ্ডিতের হাটে অভিযান চালিয়ে কয়েকজন মাছ ব্যবসায়ী থেকে জাটকা ইলিশ জব্দ করে। এ সময় মাছ ব্যবসায়ী ও জেলেরা কোস্টগার্ড থেকে মাছ নিয়ে নেন। কোস্টগার্ড আত্মরক্ষার জন্য লাঠি দিয়ে কয়েকজনকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মাছ ব্যবসায়ী ও জেলেরা কোস্টগার্ডের উপর হামলা করে মাছ ছিনিয়ে নিলে পুরো বাজার জুড়ে হট্টগোল শুরু হয়। হাতাহাতির এক পর্যায়ে কোস্টগার্ডের 4 সদস্যকে বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়। সন্দ্বীপ থানা থেকে মাত্র 1500 মিটার দূরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। জামালপুরের মেলান্দহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব 17 বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব 17 এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মেলান্দ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হকের সভাপতিত্বে এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী দিদার পাশা। এছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিকের সঞ্চালনায় উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার সহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন। শেষ করবে এশিয়ান সকাল সংবাদের আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ভূমিহীন ও গৃহহীন মুক্ত দেশের 5 বিভাগ সংসদে জানালেন প্রধানমন্ত্রী। 2035 সালের মধ্যে হাইড্রোজেন জ্বালানি ব্যবহারের আশা। কোটা বাতিলের দাবিতে শাহবাগী শিক্ষার্থীদের বিক্ষোভ, আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে ওবায়দুল কাদেরের বৈঠক আজ। এবং বন্যায় এখনো ডুবে আছে দেশের বিভিন্ন স্থান, কিছুটা কমেছে পানি, বেড়েছে বানভাসীদের দুর্ভোগ। সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।